কে কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন আজকে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছে, সাথে থাকুন। শাকিব খান ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার প্রতি আগ্রহ ছিল শাকিব খানের। সেই স্বপ্ন পূরণে এগোচ্ছিলেন। এক সময় নৃত্য পরিচালক আজিজ রেজা তাকে নিয়ে যান এফডিসি শুটিং দেখার জন্য। সেখানে এক ফটোগ্রাফ তার ছবি তুলে দেখান চিত্র নির্মাতা আফতাব খান টুলু ও সোহানুর রহমান সোহানকে। ছেলেটিকে নায়ক হিসেবে মনে ধরে তাদের। আফতাব খান টুলু তাকে নিয়ে ফুল নেবে না অস্ত্র নেবে ও সোহান নির্মাণ করেন অনন্ত ভালোবাসা এই ছবি দুটি। অনন্ত ভালোবাসা 1999 সালে মুক্তি পেয়ে সফল হলে নিয়মিতভাবেই নায়ক হয়ে যান শাকিব খান। এবার শোনাবো শাবনূরের কথা। রোমান্টিক নায়িকা শাবনূর ছোটবেলা থেকেই ভালো নাচতে পারতেন। বাসায় শিক্ষক রেখে নাচও শিখেছিলেন। শাবনূরের পরিবারের সঙ্গে পরিচয় ছিল খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা এহতেশামের। একসময় এই নির্মাতা শাবনূরের বাবা মাকে প্রস্তাব দেন শাবনূরকে নায়িকা করার। 1993 সালে এই নির্মাতা তার চাঁদনি রাতে ছবিতে শাবনূরকে নায়িকা করেন। এরপর শাবনূরের নৃত্যশিল্পীর পরিবর্তে অভিনয় শিল্পী হিসেবেই যাত্রা শুরু হয়। অপু বিশ্বাস ছোটবেলা থেকেই অপুর শখ ছিল আইনজীবী হবেন। সেই স্বপ্ন নিয়ে পড়াশোনায় সিরিয়াসও ছিলেন। 2005 সালে আমজাদ হোসেন তাকে তার কাল সকালে ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় দক্ষতা দেখে পরের বছরেই প্রখ্যাত চিত্র নির্মাতা এফআই মানিক তাকে নায়িকা করে নির্মাণ করেন কোটি টাকার কাবিন। এটি সফল হলে অপুকে আর আইনজীবীর স্বপ্ন পূরণে ফিরে যেতে হয়নি, হয়ে যান জনপ্রিয় নায়িকা। বাংলাদেশের চলচ্চিত্র জগতে আরেক প্রখ্যাত তারকা নায়ক রাজ রাজ্জাক। কলকাতায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নায়ক রাজ রাজ্জাক ছোটবেলা থেকেই ভালো ফুটবল খেলতেন। একটি ফুটবল টিমের সঙ্গেও যুক্ত ছিলেন। স্কুল জীবনেও ফুটবল খেলোয়াড় হিসেবে নাম কামান খুব। ঘটনাচক্রে একবার স্কুলের নাটকে অভিনয় করতে হয় তার। অনবদ্য পারফরমেন্সের ফলে সবার প্রশংসা পেয়ে একসময় অভিনয়ে ঝুঁকে পড়েন তিনি। ফুটবলের পরিবর্তে হয়ে গেলেন এক নামি দামি অভিনেতা।